6 বছর ধরে এক ব্যক্তি নিজেকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রের অন্তত 5টি এয়ারলাইন্সে 120টির বেশি ফ্রি ফ্লাইটে চড়েছেন। 35 বছর বয়সী ফ্লোরিডার বাসিন্দা টিরন আলেকজান্ডার 2018 থেকে 2024 সালের মধ্যে এই কাণ্ড ঘটিয়েছেন। আদালতের নথি অনুযায়ী টিরন আমেরিকান এয়ারলাইন্স, স্পিরিট, ইউনাইটেড ডেল্টা ও সাউথ ওয়েস্টের মতো বড় বড় সংস্থায় নিজেকে কর্মী পরিচয় দিয়ে বিনা খরচে যাতায়াত করেছেন। ক্রুদের জন্য নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে নিজেকে কর্মী পরিচয় দিয়ে বিনা ভাড়ায় ফ্লাইট বুক করতেন টিরন। এই সুবিধা মূলত বৈধ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও পাইলটদের জন্য বরাদ্দ। আলেকজান্ডার 2015 সালে একটি ছোট এয়ারলাইনে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি কখনো কোনো বিমানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা পাইলট হিসেবে কাজ করেননি। কিন্তু তিনি অন্তত 30টি ভুয়া ব্যাজ নম্বর ও ভুয়া নিয়োগ তারিখ ব্যবহার করে নিজেকে প্রকৃত কর্মী হিসেবে দেখাতে সক্ষম হন। আদালতের শুনানিতে জানা যায়, টিরন কেবল একটি এয়ারলাইন্সের মাধ্যমে 34টি ফ্লাইটে চড়েছেন। প্রতিবারই তিনি নিজেকে ভিন্ন ভিন্ন পরিচয় দেখিয়ে নতুন করে বিনামূল্যের টিকিট জোগাড় করেছেন। তদন্তে উঠে আসে, এক এক ফ্লাইট বুক করার সময় তিনি আলাদা করে নতুন ব্যাজ নম্বর ব্যবহার করতেন এবং এমনভাবে তারিখ নির্ধারণ করতেন যাতে কর্তৃপক্ষের সন্দেহ না হয়। প্রতিবারই টিরন পরিবহন নিরাপত্তা প্রশাসনের টিএসএ আইডি যাচাই ও দেহ তল্লাশির সব নিয়ম মেনেই উড়োজাহাজে উঠতেন। ফলে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও বিষয়টি ছিল সুস্পষ্ট প্রতারণা। তবে টিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, আলেকজান্ডার কখনোই নিরাপত্তা হুমকি ছিলেন না, কারণ তিনি প্রতিবারই নিয়ম মেনে তল্লাশি পার হয়েছিলেন। ফেডারেল জুরি টিরনকে ওয়ার ফ্রড ও মিথ্যা পরিচয়ে বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। এই অভিযোগে তার সর্বোচ্চ 30 বছর কারাদণ্ড ও $2.5 লাখ জরিমানা হতে পারে। সেই সঙ্গে তার বিরুদ্ধে 3 বছরের পর্যবেক্ষণমূলক মুক্তির আদেশও দেওয়া হতে পারে। এই ঘটনা আবারও প্রমাণ করে, প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় একটুখানি ফাঁক থাকলেই বড় ধরনের প্রতারণা সম্ভব। শুধু প্রযুক্তির ওপর ভরসা করলেই হবে না। কর্মী যাচাই ও অনুমতির ক্ষেত্রে আরও শক্তিশালী ও মানবিক তদারকি এখন সময়ের দাবি।